وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হাসনাদ ইবনে সাবিত কবি তিনি বলেন ও আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ও আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি আমার রাসূল এত সুন্দর যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই পৃথিবীতে কোন চোখ কোন মানুষকে কোনোদিন দেখিনি লাম তারা কত্তু আইনি কোন চোখ পৃথিবীর কোন চোখ এমন সুন্দর আর কাউকে দেখেনি এত হাসান চরিত্রের দিক থেকে এত সুন্দর ব্যক্তি পৃথিবীতে আর কেউ কোনোদিন দেখেনি চরিত্রের দিক থেকে وأجمل منك لم تلد النساء হাসনাদ ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আল্লাহর রাসূল আজমালু মিনকা লাম তালিদিন নিসা চেহারার দিক থেকে জিসমানি দিক থেকে আপনার মতো সুন্দর এমন সন্তান কোন মহিলা পৃথিবীতে জন্ম দেয়নি এত সুন্দর সন্তান চেহারার দিক থেকে আপনি সবচেয়ে সুন্দর মানুষ পৃথিবীর চরিত্রের দিক থেকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء كأنك قد خلقت كما تشاء خلقت مبرأ من كل عيب خلقت مبرأ রাসূলকে সম্বোধন করে হাসনাদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনাকে সৃষ্টি করা হয়েছে মুবাররাআন মিন কুল্লি আইব যত রকমের দোষ ত্রুটি আছে সমস্ত রকমের দোষ ত্রুটি থেকে মুক্ত করে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোনো দোষ নেই কোনো আইব নেই কোনো দোষ নেই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দোষ থেকে মুক্ত করে আপনাকে সৃষ্টি করেছেন কোনো দোষ নেই আপনার একটা বিন্দু পরিমাণ দোষ নেই কাআন্নাকা কদ খলাকতা কামা তাশা অথবা কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা এখানে আল্লাহকে সম্বোধন করে আল্লাহ আপনি যেভাবে আপনার রাসূলকে সৃষ্টি করতে চাইছেন সেভাবে আপনি করছেন অথবা এভাবে হবে যে ও আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তো আপনি যেভাবে চাইছেন সেভাবে আল্লাহ সৃষ্টি করছেন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা আপনাকে আপনি যেভাবে চাইছেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তামান্না ছিল আপনাকে সৃষ্টি করার আপনার তামান্না অনুযায়ী আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন মুবালাগা তুমি যেমন চাও তেমন তুমি যেরকম বলবে সেরকমই হবে মানুষ ওই ভালোবাসার প্রদর্শন করতে গিয়ে কথাগুলো বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে হয় যেন রাসূল যেভাবে চেয়েছেন আল্লাহ সেভাবে সৃষ্টি করছেন মনে হয় যেন আল্লাহ সেভাবে সৃষ্টি করছেন রাসূল কোনো আইব নেই কোনো দোষ নেই কোনো কিছু নেই আল্লাহু আকবার গুণ আর গুণ হোসেন আর হোসেন জামাল আর জামাল রাসূলের পুরো জিন্দেগিটা জামালে ভরপুর পুরো জিন্দেগি হোসেনে ভরপুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত একটা আইব কেউ দেখাতে পারবে না একটা দোষ কেউ দেখাতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতান কোনো দোষ নেই সুরাতানও কোনো দোষ নেই আলহামদুলিল্লাহ হামদান কাসীরা এত সুন্দর পৃথিবীতে আর কেউ আসেনি আমার রাসূলের মতো আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর ব্যক্তি পৃথিবীতে আর কোনো মায়ের জন্ম দিতে পারেনি
পারবেও না। وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। পৃথিবীতে আমার রসুলের মতো সুন্দর, আমার রসুলের মতো সুন্দর, আমার রসুলের মতো এত জামালওয়ালা, এত হাসানওয়ালা পৃথিবীতে আর কেউ নেই। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবা একরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। রাসূলের সিরত আর সুরতের প্রেমে পড়ে। রাসূলের সিরত যেমন সুন্দর, রাসূলের সুরত তেমন সুন্দর। পৃথিবীতে আমার রসুলের মতো এমন সুন্দর আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না। সবচাইতে সুন্দর ব্যক্তি, সবচাইতে জামালওয়ালা, হোসনওয়ালা ব্যক্তি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। সকলে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। রাসূলের আনিত দিন, এই ধর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, আর তো আসবেন না। এই ধর্মের রাহবার আমরা, আপনারা সকলে এই ধর্মকে হেফাজত করতে হবে। এই ধর্মের আলো পুরো পৃথিবীতে ছড়াতে হবে। এই ধর্মকে পুরো পৃথিবীকে ছড়িয়ে দিতে হবে। প্রত্যেককে ধর্মের ব্যাপারে সতর্ক হতে হবে। বিশেষ করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা, এটা আমাদের প্রাণের দাবি। আমরা চাই আমাদের সরকার কর্তৃক কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। আমার রসুলের শান আর মানের আঘাত, যে নবীর শান আর মানে কেউ কোনোদিন দাগ লাগাতে পারে, সেই নবীর শান আর মান নিয়ে কাদিয়ানী সিনেমিনি খেলে আর বাংলার দেশে মুসলমান হয়ে আমরা সহ্য করে যাচ্ছি। বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন আমরা কিছুই করতে পারতেছি না। আমাদের উদ্যতন কর্মকর্তা যারা আছেন তাদেরকে বারবার আমাদের নসিহত, আমাদের ওলামা ইকরামদের নসিহত হচ্ছে, আপনারা সতর্ক হন। আপনারা সচিবালয়ে আছেন, মন্ত্রণালয়ে আছেন, আপনারা এই কাজটা করে যান, আল্লাহর কাছে জাযা পাবেন, ইনশাআল্লাহ জাযা পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম জাযা দেবেন এবং কিয়ামতের ময়দানে আপনাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। আপনারা কি সুপারিশ চান না? রাসূল যে বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। এই কথা আপনি বিশ্বাস করেন না? আপনি সচিবালয়ে চাকরি করেন, আপনি মন্ত্রণালয়ে চাকরি করেন, আপনি মুসলিম, কেন আন্দোলন করতে হয়, বারবার সংগ্রাম করতে হয়? কেন বারবার মুসলিমরা বুকে বুলেটের আঘাত খেতে হয়? কেন এত সংগ্রামের প্রয়োজন? কেন আমাদের মুসলিমদের এখনো পর্যন্ত কমপক্ষে 70-80% মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় মুসলিমরা সেখানে আছে, তারপরে কেন আমাদেরকে এত ব্যাগ খেতে হয়? কেন বুঝে আসে না আমাদের? তারা কি মুসলিম নয়? আপনারা কি মুসলিম নয়? আপনাদের কি দায়িত্ব নয় নবীর শান আর মানকে উঁচু করা? শুধু কি মসজিদের বয়ান, মিম্বরের বয়ান, মাদারিসের বয়ান, মাহফিলের বয়ান শুনলে কি হয়ে যায়? নবীর শান আর মানকে উঁচু করার জন্য আমরা লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন আগামী নির্বাচনের আগে যেন আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আর মান নিয়ে সিনেমিনি খেলনাওয়ালা কাদিয়ানীদেরকে বাংলার জমিন অমুসলিম ঘোষণা করা হয়েছে, এর যেন আমরা সচক্ষে দেখতে পাই। আল্লাহ আমাদেরকে তাওফীক দান করুন। সমস্ত মুসলিম ভাই বোনদেরকে বলবো, যারা দেখবেন আমার এই ভিডিও, আপনারা আপনাদের ব্যক্তিগত স্থান থেকে আজ নয় শুধু মৃত্যু পর্যন্ত লড়ে যাবেন, যেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করাতে পারি আমরা। তারা মুসলিম পরিচয় নিয়ে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা চাই ইসলামী খেলাফা হলে তো অন্য ব্যবস্থা হতো, যেহেতু ইসলামী খেলাফা নাই, কমপক্ষে আমরা এটা চাই যারা তারা মুসলিম নাম ধরে এখানে থাকতে পারবে না, আমাদের মুসলিম ভাই বোনকে ধোঁকা দিতে পারবে না, তাদের মসজিদ, তাদের মন্দিরগুলোর নাম মসজিদ রাখতে পারবে না। এটা আমরা চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা সবাই এগিয়ে যান, আপন আপন স্থান থেকে আগালে ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দিবে, আল্লাহ সহজ করে দিবে। আল্লাহ আমাদের সমস্ত মুসলিম ভাই বোনকে সহজ করে দিবে, যারা দায়িত্ব আছে তাদের সুবুদ্ধির উদয় হোক, আমরা এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।